দুই নাবালক ছাত্রের মৃত্যু ঘিরে ধুন্ধুমার কালিয়াচক চুরিমোড় এলাকা, শোক সাগরে পরিবার। তাদের নিথর দেহ ময়না তদন্তের উদ্দেশ্যে স্থানান্তরিত করা হলো মালদা মেডিকেল কলেজ এবং হাসপাতালে। আমরা জানবো শিক্ষা প্রতিষ্ঠান থেকে স্বাস্থ্য প্রতিষ্ঠান এবং এই ধরনের মৃত্যুকে কিভাবে বা রুখে দেওয়া যায়। আমরা তাও জানবো এলাকাবাসীর পক্ষ থেকে এই পরিপ্রেক্ষিতে যেভাবে অভিযোগ পাচ্ছি। কি হলো? আমার পোতা 10টাতে আমার কাছে পয়সা নিল, 5 টাকা দাও দাদি, পয়সা দিন, এবার স্কুল গেল। এবার 1 ঘন্টা পর বাড়ি চলে এলো। কি হলো রে ভাই? বলছে কি ডিব্বা ভিজা লাগে গেল মাস্টাররা, এবার ভিজা গেল তো বাড়ি ভেদ দিলে, এবার আর পোতা নাই। এবার লাইতে গেল কি কোনটা গেল কি না গেল। এবার একটা বাচ্চার মা বারে আমার বাড়ি আসছে, আছে ঢুকছি, স্কুল যাচ্ছি। তোমরা কি করলা? আমার কথা তোমরা যদি আমি কথা না পাই তোমার পরে আমি কিছু করবো। তোমরা ডুবা ঝুলা লাগে না, আমার কথা বাড়ি গেল কিনা। এবার বাবা ঝুড়ছি এবার পোকা যা যাচ্ছি তো গামছা লেগেছে, গামছা উপরে যারা আছে। ইকবাল হোসেন, 10 বছরের। একসাথে স্কুল গেছিল, একসাথে ডব্বা দিয়েছে, দুজন মারা গেছে, দুজনই বাচ্চা, ইরফান মমিন আর একটা হচ্ছে ইকবাল মমিন। ইরফান মমিনের বয়স হচ্ছে 8 বছর আর ইকবাল মমিনের বয়স হচ্ছে 10 বছর। এদের বাড়ি হচ্ছে শিলামপুরের বাহাদুরপুর। তো বাচ্চা দুটো হসপিটালে যখন এসেছে তখন কিন্তু অলরেডি এক্সপায়ার করেছে, বেশ কিছুক্ষণ আগেই মারা গেছে, মানে রায়গড় মর্টিজ স্টার্ট হয়ে গেছে। পোস্টমর্টমের জন্য রিকোয়েস্ট করা হয়েছে। আমার নাম ডক্টর মোস্তাফিজুর রহমান, আমি বিএমআইচ। এই 2 ছাত্র ক্লাস 4-এ পড়ে আমাদের। আপনাদের স্কুলের 2 নাবালক ছাত্র ইরফান এবং ইকবাল মৃত্যু, আপনি এই সম্বন্ধে কি জানেন? আমি 10:45 নাগাদ স্কুটি রাখতে গেলে দেখি এই 2 ছাত্র আমার খালি গায়ে বেরিয়ে যাচ্ছে। আমি ধরলাম তাদের, এই বাবু কোথায় যাচ্ছ? স্যার জামা ভিজে গেছে, চেঞ্জ করতে যাচ্ছি। দিয়ে ওরা চলে গেল। হেডমাস্টার অফিসে ছিল। আমি 10:50-এ প্রেয়ার লাইন শুরু করলাম। প্রেয়ার লাইন আমাদের হলো। আমরা তারপরে ক্লাসে, আমি ক্লাস টিচার ওই ক্লাসের, আমি আর তাকে ক্লাসে পাইনি। 1:30 নাগাদ টিফিন হওয়ার পরে 2টা নাগাদ ওর দিদা আসে আমাদের স্কুলে এবং জানতে চাই যে আমাদের ছাত্র, আমার পোতা বাড়ি যায়নি, এখনো বাড়ি যায়নি। আমরা কষ্টে ভেঙে পড়লাম যে কি ব্যাপার, এরকম তো হওয়ার কথা না, খুঁজেন এদিক সেদিক খুঁজে পেয়ে যাবেন। সে বললো অনেক খুঁজেছি, সব জায়গায় খুঁজেছি, কোথাও খুঁজে পাইনি। কিছুক্ষণ পরে আবার ওর দিদা আসলো, আসে বলছে যে এই যে গামছা পেয়েছি আমার পোতার পুকুর পাড়ে। তখন আমরা একদম আকাশ ভেঙে পড়ার মতো অবস্থা, যে কি অবস্থা, এত একটা কঠিন পরিস্থিতির সম্মুখীন হয়ে যাবো আমরা লোকজনের সঙ্গে পুকুর পাড়ের দিকে ঘুরতে লাগলাম। তারপরে আবার বলছে যে এই জুতা পড়ে আছে, পুকুর পাড়ে অনেক লোক জমা হলো। তারপরে এক মুহূর্তে সত্যি তার বডিটা পাওয়া গেল। এটা আমাদের কাছে মানে কি বলবো, বলার ভাষা খুঁজে পাচ্ছি না। স্কুলের ট্যাঙ্ক, জলের ট্যাঙ্ক নাকি ছাত্রদের দিয়ে পরিষ্কার করানো হয়েছিল, এই ম্যাটারটা একটু পরিষ্কার। আমাদের স্কুলে মাসি আছে একজন, ওই মাসি সব এই ব্যাপারগুলো দেখে, জল পরিষ্কার করা, জল ট্যাঙ্ক উপরে বন্ধ করা, জল ভরে গেলে এই সমস্ত ব্যাপার। এখন আজকের মুহূর্তটা কি ঠিক আমরা বুঝতে পারিনি, আমরা জানতেও পারিনি। এখন মাসি কতটা জল পরিষ্কার করতে গেলে কেমন করে যে ভিজে যায় সেটা আমাদেরও অগোচর। ধন্যবাদ স্যার, আপনার নামটা বলবেন? আমার নাম কামিরুদ্দিন আহমেদ। আমি এই দক্ষিণ শিলামপুর প্রাইমারি স্কুলে 14 বছর যাবত শিক্ষকতা জীবন যাপন করছি। যে 2জন ছাত্রের মৃত্যু, আগামী কালকে আপনার কি পদক্ষেপ নেবেন? সমস্ত বাচ্চাদের জড়ো করে দুঃখ প্রকাশটা করব, পরিবারের পাশেও আপনারা দাঁড়াবেন আর শিক্ষা প্রতিষ্ঠানের পক্ষ থেকে একটা শোক স্মরণ এরকম কিছু একটা করবেন। থ্যাংক ইউ স্যার, আপনার নামটা বলবেন? শোক পালনটা করবো। আমার নাম মোহাম্মদ রফিকুল ইসলাম, প্রধান শিক্ষক। আপনাদের স্কুল সম্বন্ধে আপনি আর কি বলবেন? এই যে নিরাপত্তা বিষয়ে যে একটা প্রশ্ন উঠেছে, সেই বিষয়ে আপনিও কি বলতে চাইবেন? আগামী কালকে থেকে আরো নতুন ভাবে আরো আপনাদেরকে অ্যাক্টিভ হতে হবে, আরো এলাকাবাসী সমস্ত অভিভাবকদের প্রতি আপনার কি বার্তা থাকবে?
আমরা যথেষ্ট নিরাপত্তা দিই ছাত্রদেরকে, কিন্তু ছাত্ররা যেটুকু এদিক ওদিক ছুটে বেড়ায়, হয়তো টয়লেট করার নাম করে বাইরে যায়। স্কুল কর্তৃপক্ষের উচ্চ পদস্থ যারা রয়েছেন তাদেরকে জানিয়েছিলেন ব্যাপারটা? হ্যাঁ, জানানো হয়েছে। আপনার নামটা বলবেন। নূর মোহাম্মদ শেখ, আপনার পরিচয়? দক্ষিণ শিলামপুরের অ্যাসিস্ট্যান্ট টিচার।